Kids and Cartoon TV. কত হাম্বা ওরে বাবা রে টিং টাং ইয়ামিন দেখো তো কে আসছে। মামা কি অবস্থা তোমার? আর তোমার দোলাবাই কই? হ্যাঁ থুক্কু থুক্কু তোমার না তোমার আব্বু আমার দোলাবাই কই? ডাক দাও তো। কেন? মামা কয়দিন পর কুরবানির ঈদ, কুরবানির গরু কিনতে হাটে যাইতে হইব। ও হ্যাঁ আমি তো তোমার আব্বুর সাথে হাটে যাব গরু কিনতে, তুমি যাবা? আবার জিঙ্গায় চলো তোমার আব্বু হাটে যাইব কবে জিজ্ঞাসা করে আসি। হ্যাঁ হ্যাঁ চলো। দুলাভাই আম্বো দুলাভাই আম্বো দুলাভাই আম্বো দুলাভাই আম্বো দুলাভাই আম্বো দুলাভাই আম্বো ওই আব্বু। হ্যাঁ তবা 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 কারে কি কইতাছি, কুরবানির গরু কিনার আনন্দে ভুলভাল বলতাছি সব। দুলাভাই আম্বো দুলাভাই আম্বো দুলাভাই আম্বো দুলাভাই আম্বো দুলাভাই আম্বো কিরে এত চিল্লাইতাছস কে? দুলাভাই কুরবানির গরু কিনবেন না? তোর মতো এত বড় গরু থাকতে আরেকটা কিনার দরকার কি? কি 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 কইলেন দুলাভাই? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এই আম্বো তুমি কি গরু কিনতে যাবা না? যাবো তো ইয়ামিন, তবে তোমার মামারে নিয়ে যাওয়া যাবে না। কেন দুলাভাই, আমি গেলে সমস্যা কি? তুই শালা আগের বার কুরবানির গরু দেখা বাদ দিয়া এক সুন্দরী মেয়ের পিছনে ঘুরছস। হ্যাঁ এই মামা সত্যি? না মানে মানে হ্যাঁ ইয়ামিন সত্যি। না মানে মানে ওই মেয়ে আমার দিকে তাকায়া ছিল, তাই মনে করছি আমার পছন্দ করে ফেলছে। তারপর কি হয়েছে ইয়ামিন শুনবা? হ্যাঁ হ্যাঁ দুলাভাই আর বললেন না দুলাভাই, প্লিজ প্লিজ দুলাভাই প্লিজ। মুখটা বন্ধ করো। হ্যাঁ তুমি বলো। ফয়সালের দিকে সুন্দরী মেয়ে তাকাই ছিল, মনে করছে ফয়সাল ওই মেয়ে প্রেমে পড়ে গেছে ফয়সালকে দেখে। আসলে ওই মেয়েদের গরু কিনে ফয়সালের পিছনে বাঁধা ছিল খুঁটিতে, সেটাই দেখতেছিল ওই মেয়ে। আমি কি জানি নাকি আমার পিছনে মেয়েদের গরু ছিল? মাইন্ড ছেড়ে দেখছি মেলায় গিয়ে প্রেম হয়, আর আমার শালায় গরুর হাটে গিয়ে প্রেম করতে চায়। এই শুনো, হাটে যাও তো এখন। আগে আগে কিনে আনো গরু, পরে কিন্তু গরুর দাম বেশি নিবে। এইটা তুমি ঠিক কথা বলছো। দুলাভাই পিঙ্ক কালারের গরু এনেন। হ কুরবানের গরু পিঙ্ক কালার আনমো, আর তারপর তোমরা শোকেসে সাজায় রাখো। এমন করেন কেন দুলাভাই? চুপ থাকো, তোমাগো ভাই বোনের যন্ত্রণায় জীবন পুরা তেজপাতা। এই আম্বো তুমি কি গরু কিনতে যাবা না? হ্যাঁ হ্যাঁ চলো 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 চলেন দুলাভাই চলেন। ওই বেটা মেজাজ গরম করিস না তো, বাসায় থাক তুই। গরু আনলে দেখতে পারবি পরে। তরে নিয়ে হাটে গেলে তোর প্রেম হইয়া যায়, তখন গরু বাদ দিয়া তরে খুঁজতে হয় আমাদের। এত সময় নাই তরে খোঁজার, তুই বাসায় থাক। বিশ্বাস করেন দুলাভাই, আমি আর গরুর হাটে গিয়ে প্রেমে পড়বো না, আপনার কসম। হোপ শালা আমার কসম দেস কেন? হ্যাঁ তরে এক শর্তে নিতে পারি। কি শর্ত দুলাভাই? হাটে গিয়ে কোনো মেয়ে দেখলে চোখ বন্ধ করে ফেলবি, রাজি থাকলে তরে নিমো। আমি রাজি দুলাভাই, আমি রাজি রাজি। চলেন চলেন ইয়ামিন, চলো হাটে। ওকে চলো তাইলে।
দুলাভাই হাটে তো গরু বেশি উঠে নাই, তারপরে যা উঠছে সব এক একটা জিনিস। এই শালা জিনিস মানে সিনাগুলো দেখছেন, দেখলি তো মনে হয় কাঁচা খাইয়া ফেললি। ইয়ামিন কেমনটা লাগে কত? হাটে আইসা শালা সিনা খাবে নাকি কাঁচা? ছি। আরে ইয়ামিন, আমি তো কথার কথা বলছি, আমি কি আর কাঁচা খামো? আমি তো সবই বুঝি, কারণ আমি ছোটবেলায় খেয়েছি সুজি। ওই যে আজাইরা আলোচনা শুরু করছে, চল সামনে আয়, আরো গরু দেখি, ভালো গরু আছে নাকি। ওয়াও বিউটিফুল, দেখতে কত সুন্দর। না না, এটা করা যাবে না, দুলাভাইরা শর্ত দিছি, এবার আমি মানবই। মেয়ে দেখলে চোখ বন্ধ করতে বলেছিল, আমি বন্ধ করেই হাঁটবো। ও মা গো, কিরে ফয়সাল, কি হইল তোর? দেখেন না কপাল ফেটে রক্ত বের হচ্ছে। আবার নিশ্চয়ই মাইয়া দেখতে যে এমন হয়েছে তোর। ধুর দুলাভাই, সব আপনার দোষ। আপনার শর্ত মানতে গিয়ে মেয়ে দেখে চোখ বন্ধ করে হাঁটতে গেছি, তখনই খুঁটির সাথে ধাক্কা খাইছি। শালা তরে কইছি মেয়ে দেখলে চোখ বন্ধ করে ফেলবি, মানে শুধু মেয়ে দেখার সময়, আর পুরা রাস্তায় তো চোখ খুলে হাঁটবি, তাই না? এটাও তরে বুঝাইতে হবে। এটা আপনি আগে কইবেন না, তরে নিয়ে আমার শান্তি নাই রে। দেখ ইয়ামিন কত ভদ্র আজকে, এখন পর্যন্ত হাটে আইসা তোর মতো আকাম করে নাই। ইয়ামিন এই গরুটা কেমন দেখো তো মামা। হ্যাঁ, গরুটা ঠিক তোমার মতো। দূর মিয়া, তুমিও মজা নেওয়া শুরু করলা নাকি? গরুটা নিবা না? দূর মিয়া, আমার মতো গরু কইছ তুমি এইটারে, এটা তো ভুলেও নিমো না। ওই বেটা চল তাইলে সামনে যাই, আরো গরু দেখি। দাঁড়ান দুলাভাই, গরুর হাটে আসছি, গরুর পাছে থাপ্পড় না দিলে তো কুরবানির হাটে আসাই বিফল। হাম্বা, এই হালার পুতেরা আমাদের কিনে না, খালি আমাদের পাছায় থাপড়ায়, আমাদের মানুষই মনে করে না শালারা। হাম্বা, এই গরুটা দেখতে সেই রকম, কি বলো ইয়ামিন? হ্যাঁ হ্যাঁ, এটা অনেক কিউট। দুলাভাই গরু মনে হয় অনেক ফ্যাশনেবল। মানে দেখেন না, গলায় মালা পড়ছে, চোখে আবার লেন্সও লাগাইছে। ভাই সাহেব, গরু এটা সুস্থ তো? না দাদা, গরু অসুস্থ, আপনাদের তামাশা দেখার জন্য আসছে। ইয়ে মানে ইয়ে। আর শোনেন দাদা, ওইটা লেন্স না, ওই জন্মগত ভাবেই এই চোখ নিয়েই হইছে। এইটা একটা পাগলা গরু। পাগলা গরু মানে কি বলেন? কত সুন্দর শান্তভাবে দাঁড়ায় আছে, ওর তো দেখলে এমনিই মায়া লাগে। আরে দাদা, ওই এমনি শান্ত আছে, তবে ওরে হুদাই চেতাইয়া দিলে অশান্ত হইয়া যায়। ওরে হুদাই চেতাইবেন না। আব্বু, আমরা এই গরুটাই কিনবো। ইয়ামিনের যখন পছন্দ হয়েছে তাইলে এইটাই কিনবো। দাম কত ভাই? বেশি না দাদা, মাত্র 2,39,000 টাকা। ওই মিয়া, আর একটু দাম কমানো যায় না? যায় দাদা। কত? 2,39,000 টাকা থেকে আপনি 39,000 টাকা বাদ দিয়ে দেন, আমাকে শুধু 2 লাখ দিলেই হবে। আচ্ছা তাইলে 2 লাখই রাখেন। আব্বু, এই গরুর পাছায় আমি মারবো।
আচ্ছা আচ্ছা, তাইলে তুমি একটা দাও। এই গরু তো এখন আমাদেরই। কত বড় শয়তান! প্রথমে আমার চোখ, তারপর আমার মালা নিয়ে মজা নিল, এখন আবার আমার পাছায় থাপ্পড় দিল। এভাবে জুলুম তো মেনে নেওয়া যায় না। আর একবার আমারে নিয়ে কিছু করলেই খবর আছে এই পিচ্চির। দুলাভাই চলেন এখন বাসায় যাই। হ হ, ঠিক কইছ, চলো চলো। আব্বু আমাদের গরুর পিঠের উপর বসাও। কি কও? এইটা তো ঘোড়া না, গরু। তোমার তো ফালাই দিব। উফ ধুর। আরে দুলাভাই উঠান, সমস্যা নাই। গরু তো আমাদের, এখন আমাদের কিছুই করব না। তুই জানলি কেমনে কিছু করব না? না মানে মানে ও, কারণ তুইও তো একটা গরু, তাই গরুর খবর গরুরই জানার কথা। দেখেন দুলাভাই আবার আমারে পচাইতাছেন। আরে ধুর, চুপ থাকো তো। চলো। হ হ হ, চলো চলো চলো। গরুর কই কই কুতু কুতু আছে দেখি তো। কত 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 কত। আবার আবার আমার সাথে মস্কারি। প্রথমে আমার চোখ, তারপর আমার মালা, তারপর আমার পাছায় থাপ্পড়, এখন আবার আমার কাঁধেই চড়ে আরামে যাচ্ছে, আবার আমাকেই কত কত দিয়ে বিরক্ত করছে। দাঁড়া, তোরে মজা দেখাইতাছি। কি হইল দুলাভাই? গরু থাইমা গেল কেন? আমিও তো বুঝতে পারতাছি না, থাইমা গেল কে? কত 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 কত। হাম্বা! ওরে বাবা রে। হাই হাই দুলাভাই, ইয়ামিন রে তো গরু 6 মেরে গাছে পাঠাই দিছে। এই গরু তো সাধারণ গরু নয়, নিশ্চয় এই গরু একসময় জাতীয় ক্রিকেট টিমে খেলছে। হোপ শালা, আগে ইয়ামিন রে ধর, ওরে বাঁচাইতে হইব। হা হা হা, চলেন চলেন চলেন। হায় হায়, হাসপাতালে নিতে হইব, চল চল। ইয়ামিন বাবা, এখন তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে? তুমি চিন্তা কইরো না, ওই পাগলা গরুকে খুঁজে পাগলা গরুর মালিককে ফেরত দিয়ে আসছি। সত্যি? তোমারে যেই অবস্থা করছে, তারপরে ওই গরুকে ঈদ পর্যন্ত কেমনে রাখতাম বাসায়, তাই গরু ফেরত দেয়া দিছি। হ হ ইয়ামিন, ঈদ আসবে আরো কিছুদিন পর। তুমি সুস্থ হইলে কয়দিন পর আবার যাব হাটে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর তুমি যদি চাও তাইলে ওই পাগলা গরুটা নিয়ে আসবো। আনবো নাকি ইয়ামিন? একদমই না।